দোকান বন্ধ হয়ে গেছে, যদি হাত দেখাতে হয় তবে কাল সকালে এসো এবং সাথে নজরানা এনো। আমি বিনামূল্যে কারোর ভাগ্য পড়ি না। ওই ব্যক্তির কণ্ঠস্বরে এক অদ্ভুত অনুরণন ছিল যখন তিনি বললেন, ভাগ্য বিক্রি করা যায় না কামিল, আর কেনাও যায় না। তুমি নক্ষত্রের হিসাব তো করতে পারো, কিন্তু ওই নক্ষত্রগুলোর সৃষ্টিকর্তার ইচ্ছাকে তুমি জানতে পারো না। আজ তুমি সেই বৃদ্ধা মায়ের হৃদয় ভেঙে দিয়েছ, যার আশা শুধুমাত্র খোদার রহমতের ওপর ছিল। কামিল রেগে গেল। সে টেবিলে রাখা মুদ্রাগুলো মুঠোয় চেপে ধরে বলল, তুমি আমাকে শেখাবে যে আমার কি করা উচিত? আমি তা দেখি যা তোমার মতো সাধারণ মানুষ দেখতে পায় না। আমি ওই মহিলাকে সেটাই বলেছি যা সত্যি ছিল। তার ছেলে মরতে চলেছে, এটাই তার তাকদীর। ওই ব্যক্তি এক কদম এগিয়ে এলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, ভাগ্য বদলাতে এক মুহূর্তেও সময় লাগে না। মানুষ যখন নিজের জ্ঞানের ওপর অহংকার করতে শুরু করে, তখন প্রকৃতি তার পরীক্ষা নেয়। তুমি কি মনে করো যে তুমি খোদার রহস্য জানো? মনে রেখো, ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। তুমি কেবল অনুমান করো আর সেটাকেই বাস্তবতা বলে ধরে নাও। কামিল জোরে হেসে উঠল। হনুমান, আমার ইলম কখনো ভুল হয় না। যাও এখান থেকে, আমাকে উপদেশ দিও না। ওই ব্যক্তি ঘুরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু দরজায় থেমে গিয়ে বললেন, প্রস্তুত থেকো কামিল, আগামীকালের সূর্য তোমার জন্য এক নতুন বিপদ নিয়ে উদিত হবে। আগামীকাল বাদশাহ তোমাকে তার দরবারে ডাকবেন, কিন্তু পুরস্কার দেওয়ার জন্য নয়, বরং তোমার জীবন ও মৃত্যুর ফয়সালা করার জন্য। কামিল চমকে উঠল। বাদশাহ? বাদশাহ আমাকে কেন ডাকবেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। ওই ব্যক্তি ঘুরে উত্তর দিলেন, আগামীকাল তোমার ইলমের আসল পরীক্ষা হবে। দেখব যে তোমার নক্ষত্ররা তোমাকে বাঁচাতে পারে কিনা। যদি তুমি সত্যবাদী হও তবে তোমার ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তোমার ইলম যদি কেবল একটি ধোঁকা হয়, তবে আগামীকাল সন্ধে নাগাদ তোমার মাথা দেহ থেকে আলাদা হয়ে যাবে। কামিলের শরীরে কাঁপুনি দৌড়ে গেল। বাদশার নাম শুনে তার ঘাম ছুটতে শুরু করল। সে তোতলানো গলায় জিজ্ঞেস করল, তুমি কে, আর তুমি কিভাবে জানলে যে বাদশাহ আমাকে ডাকতে চলেছেন? কিন্তু সেই ব্যক্তি কোনো উত্তর না দিয়েই অন্ধকারের মাঝে মিলিয়ে গেলেন, যেন দমকা হাওয়া ছিলেন। কামিল দোকানের বাইরে বের হলো এবং এদিক ওদিক তাকালো, কিন্তু ওই ব্যক্তিকে কোথাও দেখতে পেল না। কামিল ফিরে এসে তার গদিতে বসল। তার বুক ধুকধুক করছিল। এতক্ষণ যে অহংকার তাকে আটকে রেখেছিল তা ধীরে ধীরে ভয়ে পরিণত হতে লাগল। সে নিজেকে সান্ত্বনা দিল, লোকটা পাগল ছিল, হয়তো আমাকে ভয় দেখাতে এসেছিল। বাদশাহ আমাকে কেন ডাকবেন? আর যদি ডাকেনও তবে পুরস্কার দেওয়ার জন্যই ডাকবেন। সর্বোপরি আমি এই শহরের সবচেয়ে বড় জ্যোতিষী। কিন্তু সারা রাত কামিলের চোখ থেকে ঘুম উধাও ছিল। সে বারবার এপাশ ওপাশ করতে লাগল। ওই আগন্তুকের কথা তার কানে বাজতে লাগল, আগামীকাল তোমার ইলমের আসল পরীক্ষা হবে। সকাল হলো।